বট গাছের অবস্থা, তাই দূর থেকে দেখলেও এটা চোখে পড়ে। এই বট গাছটা কিন্তু বেশ পুরাতন, দেখছেন কত পুরানো একটা বট গাছ। দুধ পাথর কি এইটা সামনে যেটা দেখতেছি এইটাই দুধ পাথর? মানে ওখানে দুধ ঢালা হয়, ওখানে আপনার 60টা হাতি দিয়ে 60টা হাতি লাগিয়ে দিচ্ছে আর 50,000 হাতি। মনে করেন ওই হাতির একটা শিকেলের যে দুধ পাত্রে একটা শিপে নড়াইতে পারেনি, ও নড়াইতে পারে না? 50,000 হাতি এটা কিছু করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাথরটা কি ভাই দুধ খায় আসলে? হ্যাঁ, এটা দুধ পাথর। হ্যাঁ, এটা দুধ পাথর, তাজা তো পাথর একদম। আপনি তাজা শুক্রবারের দিন এটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় দুধ ঢাইলে একদম ফেনা হয়ে যেত। হ্যাঁ, সব দুধ পাথরে খায়। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? আসেন তো ফুয়াদ ভাই, এই পাথরটা এখনো জীবিত আছে ওনাদের কথা শুনে যেটা বুঝতে পারলাম। আর এই পাথরটা এখনো দুধ খায়। 60টা হাতি মিলেও নাকি এই পাথরের একটা শিকিয়ানা পর্যন্ত নড়াইতে পারে নাই। ব্যাপারটা কতটা অদ্ভুত চিন্তা করেন। আর পাথরের গায়ে দুধ ঢালতে ঢালতে দেখতেই পাচ্ছেন যে এই যে নিচ দিয়ে দুধ পড়ে আছে, পাথরের গায়ে একটা দুধের আস্তরণ। সমগ্র মহস্থানগড় একটি সুবিশাল উন্মুক্ত জাদুঘরের মতো। বিশাল এলাকা জুড়ে ইতিহাসের শত শত উপকরণ ও নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলোর মধ্যেই একটি প্রত্নস্থান হচ্ছে খোদার পাথর ভিটা বা দুধ পাথর। স্তূপটির উপরে একটি প্রাচীন বটগাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কতকাল এসে চলে গিয়েছে বটগাছ সেসবের নীরব সাক্ষ্য। লোকমুখে যেমন শুনেছিলাম পাথরটি নাকি দুধ খায়, এখানে এসেও সবার কাছে এমনটাই শুনতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, কারা পাথরকে দুধ খাওয়ায় এবং কেন খাওয়ায়? কিছু মানুষ বাচ্চা আনে গোসল করার জন্য, পরে দেখা যায় তাদেরকে দুধ দিয়েই গোসল করানো হয় বাচ্চা। এই পাথরের উপরে সেখন আবার তাদেরকে জিজ্ঞাসা করি, এই বাচ্চার শরীর যে দুধ দিয়ে ধোয়াই দিলেন এটার কারণ কি? বলছে যে আমি বিয়ে করার পরে 5-7 বছরে আমার বাচ্চা কাচ্চা হয় না। মানুষের সাথে এখানে বেড়াতে এসে এখানে মানচিত করি যে আল্লাহ এই দুধ পাত্রে আমি মানচিত করলাম, যদি আমার বাচ্চা কাচ্চা হয় তাহলে আমি এখানে 10 কেজি দুধ দিয়ে আমি এই বাচ্চাকে গোসল করে নিয়ে যাবো এবং তাকে আলেম শিক্ষা বানাবো। মুরগি ছেড়ে দেয়, খাসি ছেড়ে দেয়, অনেক কিছু ছেড়ে দেয়। ধরেন আপনি তাজা খাসি দিয়েছে, এটি ছেড়ে দিয়ে চলে যায়। মুরগি নিয়ে আসি, এটি ছেড়ে দিয়ে চলে যায়। ওই মানত করে, মানত করে। হ্যাঁ, আমরা এই যে দুধও নিয়ে আসলাম এই জিনিসটা একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য। তো আসলে দুধ ঢাললে কি হয় এটা আমরা দেখবো এখন। তো ভাই আপনি একটু দুধটা ঢেলে দেখেন আমাদেরকে। এখানে অনেক লোক আশা করে দুধ ঢেলে দেয়, অনেক লোকের আশা পূর্ণ, মানে মানত করে, মানুষ মানত করে। এখানে অনেকেই মনে করেন দুধ ঢালে। আমরা তাকে জিজ্ঞাসা করলে যে দাদা আপনি কেন দুধ ঢালতেছেন, সে বলে অনেকেই যে আমি এখানে একটা মানত করে গেছিলাম, অনেক নিয়ত করে গেছিলাম, বিদায় আমার নিয়ত আশা আল্লাহ পাক আল্লাহ রাসূলের অসীম ক্ষমতায় পূর্ণ হওয়াতে এখানে আমরা দুধ ঢালি। আশ্চর্য এই পাথরে আমরা দুধ ঢেলেছি এটা দেখার জন্য যে সবার সামনে এই পাথর কিভাবে দুধ খায়, এবং আপনাদেরকেও আজ সেটা দেখাবো। কিন্তু তার আগে এটা জানা প্রয়োজন এই পাথরটা এখানে কিভাবে এলো আর কি কি অলৌকিক ক্ষমতা রয়েছে এটার। পাথরটা আছে না, পাথরটা তোমাকে ন্যাংরা করে ছেড়ে দেবে, এরকম ক্ষমতা আছে। অনেক ক্ষমতা। আপনি আমার ওই জায়গায় বসলেন, আপনার পাশায় গা হয়ে দেবো এই জায়গায় বসলেন। সত্য কথা, মানে সম্মান দেওয়া লাগে। এটা সম্মানী জিনিস। এটা মনে করো ভগবান আমার ভগবান হিন্দু করে, তাহলে আমার ঘরে কি হইব? আপনি মুসলমান? হ্যাঁ, আমরা যদি ফির মানতি করি ওটাও ফির খাড়ে। ইতিহাস এটাই বলে 8ম শতকে পাল আমলে নির্মিত বৌদ্ধ মন্দির ছিল এটি, যা 1907 সালে উৎখনন করা হয়। আর এই পাথরটি সেই মন্দিরের দরজার চৌকাঠ ছিল। পাথরের গায়ে বিভিন্ন নকশা খোদাই করা রয়েছে বলে এটাকে খোদার ভিটা পাথর বলা হয়। 50 বছর আগে এই পাথরটি উল্টাতে গিয়ে নাকি তাৎক্ষণিক মৃত্যু হয়েছিল একজন ক্রেন চালকের। এটা মন্দিরের গেট ছিল।
হ্যাঁ গেটের উপর ওই উপর ইয়ে ছিল, হিন্দুরা ঢুকছে এখানে একটা প্রণাম করে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ সেটা যখন সুলতান বাবা যুদ্ধ করে সেই টাইমে মন্দিরটা ভেঙে গেছে, মন্দির তো সামনে আছে দেখতেই পাচ্ছি। হুম হুম ঠিক আছে, এই যে এটা মন্দিরের প্রথম ইয়ে, এখানে ওদের মূর্তি টুর্তি থাকতো। হুম হুম। এখানে হিন্দুরা আছে, গোসল দিয়ে পুজো টুজো করে বার হয়ে গেছে। এটা মন্দিরের গেটের উপরের অংশ ছিল, জি, তাই তো? জি। আচ্ছা, এইটা এই নিচ পৃষ্ঠে আছে ফোনে। হ্যাঁ, এইটার নিচে। জি, এটা আগে উপর ছিল, এটা উপর ছিল। ও, পরে এটা উল্টায় গেল এটা কিভাবে? ট্রেন কভার দিয়ে উল্টাছে। এটা ওই যে মহাস্থান ব্রিজটা করে, হ্যাঁ এই ব্রিজের টাইমে একটা কন্ট্রাক্টর ছিল, হুম। ওই কন্ট্রাক্টর রড দিয়ে আবার বাজা দিয়ে এই যে পাথরের উপর তোলা ছিল, এই যে পাথর, এই যে টুকরো পাথর। হুম হুম ঠিক আছে, আমরা 50 বছর আগে দেখতে এই কথা বলি। হুম তখন ওই কন্ট্রাক্টর এটা লেবার দিয়ে উল্টে ফেলায়, হুম হুম। ট্রেন কভার দিয়ে উল্টে ফেলার পর ওই লেবার ওই কন্ট্রাক্টরটা হিন্দু মুসলিম সবারই নাকি মনস্কামনা পূরণ করে এই পাথর। তাহলে চলুন এবার দেখে আসি দুধ ঢালার পরে পাথরটি কিভাবে সেই দুধগুলো খেলো। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, এই পাথরটা নাকি দুধ খায়, যেটা আমি শুনলাম লোক মুখে, ঢালা হইলো এখানে, বাট দুধটা কিন্তু ওইভাবেই আছে। এই দুধটা দেখেন, আস্তে 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 এই দুধটা এই যে এইরকম স্পটে পূর্ণ হয়ে যাবে দাদা। কত সময়ের মধ্যে হবে এটা এটা? আপনার মনে করেন আস্তে আস্তে এর দুধ আস্তে আস্তে দেখেন 1 থেকে 1.5-2 ঘন্টার ভিতর হুম। এই দুধটা এইরকম শুকিয়ে যাবি। আর অনেকেই এখানে কুকুর কিংবা পশু, কাক টাক, পাখি টাকি এই দুধ তৃষ্ণা, এই দুধ খায় অনেক সময় তৃষ্ণাও নিবারণ করে। এই যে আমরা অনেক লোক এখানে দাঁড়িয়ে আছি, আমরা যদি এখান থেকে সরে যাই, যাওয়ার পরে পাখির যদি চোখে পড়ে এই দুধটা, অথবা কুকুরের যদি চোখে পড়ে দুধটা, আসে এখানে উঠে কুকুর দুধ খায়, কাক পাখি দুধ খায়, অনেক ধরনের জীবজন্তুর এখানে আসে এই দুধটা খায়। আবার দেখা যায় অনেক সময় অনেক ভক্তবিন্দু, পাগল ছাগল মানুষ, সুলতান বাবার আশেকগণ আসে এই দুধটা চুঙ্গুর দিয়ে এখান থেকে খাইয়ে নেয়। তাই অনেক ভক্তবিন্দুকেও বলছি যে বাবা, আপনি এই দুধটা যে এইভাবে চুঙ্গুর দিয়ে খালেন, এই জায়গাটা একটু নোংরা পরিবেশের মতো, আপনার কি শরীরের ক্ষতি হবি না? অনেক পাগল বলে আমি আর আগেও খাসি, নিয়ত করে আমার ভেতর থেকে অনেক বেদিক থেকেও আল্লাহ পাক বাবা সুলতানের ওসিলে করে আল্লাহ রাসুলের দোয়ায় অনেক রোগের থেকেও আমি মুক্ত পাচ্ছি। সেই হিসেবে 10 জন যখন এই পাথর ডাক মানে শ্রদ্ধা করে দুধ দেয়, তবে আমরা এলাকার লোকও এই পাথরক সেই সমতুল্য শ্রদ্ধা করি, সম্মান করি। সবার তো বিশ্বাস যে এই পাথরটা এখনো জীবিত এবং পাথরটা দুধ খায়। এখন অনেক পাথর তো এমনও থাকে যে পাথরের মানে শোষণ ক্ষমতা একটু বেশি থাকে, এমনটাও তো হইতে পারে, তাই না? হ্যাঁ। এই বিষয়ে আপনি কি বলতে চান? এই বিষয়ে আমরা ছোট থেকে এই পাথরটা এর আগেও আমরা শোনা কথা, হুম এই পাথরটার এমন একটা ধারণ ক্ষমতা আছে, আমরা দেখিনি, শুনছি বাপ চাচার মুখে। এখানে নাকি মহাস্থান মেলা লাগতো আগে, এখানে হাতি টাতি বান্ধা থাকতো, ঘোড়া উট ভাল্লুক দুম্ব এখানে বান্ধা থাকতো। অনেক সময় এখানে কেউ নাকি অবিশ্বাস করে এই পাথরটা আপনার 7টা হাতি 7 মুড়ো বাজে দিয়ে সুর দিয়ে ঠেলাঠেলি করছে। আমরা শুনছি আর কি, বিন্দু পরিমাণে পাথরটা লড়াতে পারেনি। আমি যতবার তাদের প্রশ্ন করেছি পাথরটি তো দুধ খাচ্ছে না, ততবারই তারা ঘুরে ফিরে একইভাবে শুধু পাথরেরই গুণগান করছে। কিছুক্ষণ পরে সেখানে 2টি কুকুর এসে হাজির এবং পাথরের উপরে উঠে দুধ খাওয়া শুরু করে। কিন্তু আমার প্রশ্ন এখনো সেই একটাই, পাথর এখানে কিভাবে দুধ খেলো? আমার এই প্রশ্নে যখন আমি অটল ছিলাম, তখন আমার দিকে ছুড়ে দেয়া হলো একটি চ্যালেঞ্জ। আপনি এখন পাথর আপনার লাফে আপনি সমান করতে পারবেন না। রানিং প্রমাণ আপনি লাফেন, রানিং প্রমাণ দিলাম, আপনি হাত দিয়ে লাফেন, চুটি মুড়ে লাফে দিলে আপনি একই রেট করতে পারেন, তাহলে বলবো যে হ্যাঁ আপনি মানে পাথরটি নাকি 2 সাইড থেকে মাপলে কোনোভাবেই মেলানো সম্ভব না, আর এটা আজ পর্যন্ত নাকি কেউ সমান করে দেখাতে পারেনি। তাদের এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আচ্ছা, একটা দড়ি নিয়ে আসেন ভাই, ওইটা সব থেকে ভালো হয়। আমরা তো দেখলাম যে একই হ্যাঁ, আমিও দেখলাম যে 2টা একই মাপ। মাপ দাও, ওটা কয় ইঞ্চি তোমার আছে? কত হলো?
কত হলো? বেশি হলো কে ওর ছেড়ে দিল ভাই শোনেন, এইটা যদি দড়ি হয় তাহলে ভালোভাবে জিনিসটা বোঝা যায়। বেশি হবে কিছু, কম হবে আরো। না আপনি দড়ি দিয়ে আসেন, তাই আপনি ভালো আবার হবে। মাপেন। দড়ি আনেন, একটা দড়ি আনা যায় না আশেপাশে? ডাইরেক্ট হবে না, এভাবে যাই চ্যালেঞ্জ করবে তার হাত দিয়ে মাপতে হবে। তাই? জি, এটা সাধারণ হুই আল্লাহর মধ্যে। ও মানে এটা যাই চ্যালেঞ্জ করবে তাই মাপবে। আচ্ছা। এটা আপনারা আমি 10 জন যুক্তি করে ডাইরেক্ট দড়ি দিয়ে না, আমি এটাকে চ্যালেঞ্জ করছি, এটা কেমনে কম বাড়া হয় আমি মাপে দেখতেছি, এটা হচ্ছে না। আপনি চেষ্টা করে দেখেন। এই যাবত 10,000 লোক লাগিয়েছে, কেউ সমান করতে পারেনি, কেউ একই রেট করতে পারে। ভাই এইদিকে 1 ইঞ্চি বেশি হবে, তাহলে ওইদিকে 1 ইঞ্চি কম হবে, হতেই হবে। চ্যালেঞ্জ একসেপ্ট করার পরে আরও একটি চ্যালেঞ্জের সম্মুখীন হলাম। পাথরটি নাকি কোনো দড়ি বা ফিতা দিয়ে মাপা যাবে না, মাপতে হবে কোনো কাঠি বা হাত দিয়ে। তাদের এই প্রস্তাবেও আমি রাজি এবং একজনকে পাথরটি মাপার কাজে লাগিয়ে দিলাম। আসার পরে আবার আচ্ছা ফত ভাই আসেন, একটু ধরেন না, আপনি হ্যাঁ এই পাশে থাকেন। দেখি হ্যাঁ 4 হাত, 6 হাত। এবার দেন এখন কয় ইঞ্চি? দেন আপনি ইঞ্চি দেন, বলুন। এখন কয় হলো? 7। আরে 7ই থাকবে, ধরুন 7 দেখতে পারেন বেশি। হ্যাঁ দেন। ঠিক আছে, মিলছে? আবার যাবে আসলে এদিকে। ওই একই কাহিনী হয়েছে। না এটা মাপ মিল দেবো, মানে দেওয়ানো এই মতো লাভ দেবো, মেটানো মাপতে হবে। আপনি তো আঙ্গুল সরাননি, যে আঙ্গুল সরাবেন না, সরে তো ওই মাথার থেকে। আচ্ছা যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক আছে, তর্ক বিতর্কে যাব না। এটা যেহেতু ওনাদের বিশ্বাস, এই বিষয়গুলো জাস্ট আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখালাম, এই আর কি।